আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম আজকের এই মুহূর্তের গুরুত্বপূর্ণ নিম্নচাপ, বৃষ্টিপাত এবং আবহাওয়ার আপডেট নিয়ে। আবহাওয়া অধিদপ্তরের বিশেষ সতর্কবার্তা, ধেয়ে আসছে কালবৈশাখী ঝড়। আগামীকাল ২৭ ফেব্রুয়ারি শুক্রবারের মধ্যেই খুলনা, বরিশাল, ঢাকা এবং চট্টগ্রাম বিভাগের একাধিক জেলায় ভয়ানক বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। বঙ্গোপসাগরে অবস্থিত লঘুচাপটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে, যার প্রভাবে মার্চের শুরুতেই বাংলার আবহাওয়ায় আসতে পারে বিরাট বড় পরিবর্তন। দেশ থেকে বিদায় নিয়েছে শৈত্যপ্রবাহ এবং ক্রমশ বৃদ্ধি পাচ্ছে তাপমাত্রা। ফেব্রুয়ারিতেই তাপমাত্রা উঠে যেতে পারে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের ওপরে। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড় তেঁতুলিয়ায় ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস। আজ ২৬শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার এবং আগামীকাল ২৭ ফেব্রুয়ারি শুক্রবার জানিয়ে দিব কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টা দেশের ৮ বিভাগের ৬৪ জেলার আবহাওয়া পরিস্থিতি। তাই প্রিয় দর্শক, আপনি দেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন। প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্বাভাস পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে। প্রিয় দর্শক, চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস মেঘমালা চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি আগামীকাল শুক্রবার ২৭ ফেব্রুয়ারির মধ্যেই পশ্চিমবঙ্গ, এদিকে দক্ষিণবঙ্গ, এদিকে খুলনা বিভাগ, বরিশাল বিভাগ, চট্টগ্রাম বিভাগ সহ ঢাকা বিভাগের একাধিক জেলায় ভয়ানক বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে দেখতে পাচ্ছি খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর জেলাগুলোতেও হালকা থেকে মাঝারি পরিসরে বৃষ্টিপাত হতে পারে আগামীকাল বিকেলের মধ্যেই এবং রাতের মধ্যে। এদিকে দেখতে পাচ্ছি বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর জেলাগুলোতেও বিকেল এবং রাতের মধ্যেই কোথাও কোথাও ৬ থেকে ১২ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। ভারতের পশ্চিমবঙ্গ, কলকাতা, কালনা, খড়গপুর, চন্দননগর, আরামবাগ, মুর্শিদাবাদ, দুর্গাপুর, কাটোয়া এই অঞ্চলগুলোতেও কোথাও কোথাও ৭ থেকে ১৫ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। দক্ষিণ অঞ্চলের আকাশটা মেঘলা পরিস্থিতি থাকতে পারে। এবং প্রিয় দর্শক, আমরা দেখতে পাব রাতের মধ্যে এদিকে রাজশাহী বিভাগের পাবনা বেড়া, এদিকে ভেড়ামারা, লালপুর, এদিকে রাজশাহী পুঠিয়া এই অঞ্চলগুলোরও দুই এক জায়গায় আংশিক পরিসরে আকাশটা মেঘলা পরিস্থিতি থাকতে পারে। দুই এক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। তবে এদিকে আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ বিভাগ, এদিকে রাজশাহী বিভাগের অন্যান্য অঞ্চল, রংপুর বিভাগের আকাশটা কিন্তু মোটামুটি পরিষ্কার। শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, এদিকে দেখতে পাচ্ছি সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার অঞ্চলগুলোর আকাশটা মেঘলা পরিস্থিতি বিরাজমান থাকতে পারে এবং দু এক জায়গায় হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। তবে প্রিয় দর্শক, দেখতে পাচ্ছি লঘুচাপের প্রভাবে কিন্তু সরাসরি বাংলায় কোনো প্রভাব বিস্তার করার সম্ভাবনা নেই। আংশিক পরিসরে মেঘমালা প্রবেশ করতে পারে, তবে এই লঘুচাপ কিন্তু আগামী কয়েকদিনের মধ্যেই সমুদ্রে বিলীন হয়ে যাবে। প্রিয় দর্শক, এই মুহূর্তের ইউরোপিয়ান ভূ উপগ্রহ স্যাটেলাইট চিত্র থেকে দেখতে পাচ্ছি এই মুহূর্তে খুব একটা বাংলার আবহাওয়ায় মেঘমালা নেই। তবে আংশিক পরিসরে ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, এদিকে দেখতে পাচ্ছি নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, এদিকে রাজশাহী। প্রিয় দর্শক, শৈত্যপ্রবাহ বিদায় নিতেই দেশের তাপমাত্রা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। ঢাকা বিভাগে দেখতে পাব আগামীকাল সকাল এবং দুপুরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা উঠে যেতে পারে ৩৩ ডিগ্রি সেলসিয়াসে, বরিশাল বিভাগে ৩১ ডিগ্রি, খুলনা বিভাগে ৩২ ডিগ্রি, চট্টগ্রাম বিভাগে ৩৩ থেকে ৩৪ ডিগ্রি। প্রিয় দর্শক, এই ছিল আগামীকালকের আবহাওয়ার সম্পূর্ণ পূর্বাভাস। কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দেবেন। পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। আল্লাহ হাফেজ।